নমস্কার বন্ধুরা, সারা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আমরা বেস্ট ওয়েব সিরিজ 2023 বাংলা, অর্থাৎ বাংলায় যে কটা সিরিজ রিলিজ করেছে এবছর, সে কটা সিরিজের মধ্যে 6টা ওয়েব সিরিজকে আমরা বেছে নিয়েছি, লিস্ট বেছে নিয়েছি আর কি। সেই ওয়েব সিরিজগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। এবারে আপনারা জানেন যে বাংলার ক্ষেত্রে দুটো ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, মেনলি হইচই এবং জি5। এই দুটো প্ল্যাটফর্মে কিন্তু বাংলা সিরিজগুলোকে রিলিজ করা হয়। হইচই পুরোপুরি একটা বাংলা প্ল্যাটফর্ম সিরিজের ক্ষেত্রে, জি5এও কিন্তু বাংলা কন্টেন্ট রিলিজ করা হয়। তো এছাড়াও এখন বেশ কয়েকটা প্ল্যাটফর্ম রয়েছে, আড্ডা টাইমস এর মতো প্ল্যাটফর্ম রয়েছে, আরো বেশ কয়েকটা প্ল্যাটফর্ম রয়েছে, সেখানেও কিন্তু বাংলা ওয়েব সিরিজ আসে। তবে সেই ওয়েব সিরিজগুলোকে কিন্তু আমরা এই তালিকায় রাখিনি। এই কারণেই রাখিনি, কারণ সেই ওয়েব সিরিজগুলো আমার বেশিরভাগ ক্ষেত্রে দেখা হয়নি, এবং সেই ওয়েব সিরিজগুলো কোনো ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এই ওয়েব সিরিজগুলোর ক্ষেত্রে ধারে কাছে হয়তো আসে না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার সাথে সহমত হতেও পারেন, নাও হতে পারেন। আপনাদের কি পছন্দ না পছন্দ অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবার র্যাঙ্ক 6 বাংলা ওয়েব সিরিজের ক্ষেত্রে র্যাঙ্ক 6-এ আমরা রেখেছি যে সিরিজটাকে। এই সিরিজটা নিয়ে একটা আমার মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, কারণ এই সিরিজটার রিভিউ করার পরে আমার চ্যানেলটা স্ট্রাইক এসেছিল জি5 থেকে। তো সেই স্ট্রাইকটা পরে উঠেও যায় আর কি, তারা ভুলবশত করেছিলেন স্ট্রাইকটা। কিন্তু আমি ভেবেছিলাম তারপরে জি5 এর কন্টেন্ট রিভিউ আমি করব না, কিন্তু এই সিরিজটা এতটাই ভালো একটা কাজ হয়েছিল জি5 এ, যে সিরিজটাকে কিন্তু আমি র্যাঙ্ক 6-এ রাখতে বাধ্য হয়েছি। এটা হলো শ্বেতকালী, ঐন্দ্রিলা সাহেব ভট্টাচার্য, সৌরভ চক্রবর্তীর এবছরের সিরিজ শ্বেতকালী। খুব ভালো একটা কাজ। এই সিরিজটার ক্ষেত্রে থ্রিলিং মুভমেন্ট যেরকম রয়েছে, এই সিরিজের ক্ষেত্রে রাজবাড়ি, তার ইতিহাস, সেখানে মানুষের মধ্যে যে সাইকোলজিক্যাল একটা ব্যাপার চলছে, এবং প্রত্যেকটা ঘটনাকে এত সুন্দরভাবে এক্সিকিউশন করা হয়েছে, করা হয়েছিল ওটা সিরিজটার মধ্যে। তো সবকিছু মিলিয়ে কিন্তু সিরিজটা আমার খুব ভালো একটা কাজ মনে হয়েছিল। তো রক্তকরবী এবং শ্বেতকালী দুটোই এবছর রিলিজ করেছিল, কিন্তু রক্তকরবীর থেকে কোথাও যেন শ্বেতকালী অনেক 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 বেটার একটা সিরিজ। তো সেক্ষেত্রে শ্বেতকালীকে আমরা র্যাঙ্ক 6-এ রেখেছি। জি5 এর সিরিজ যারা যারা এখনো দেখেননি তাদেরকে বলবো, তারা কিন্তু অবশ্যই জি5-এ গিয়ে সিরিজটা দেখে আসতে পারেন। র্যাঙ্ক 5, র্যাঙ্ক 5-এ আমরা রেখেছি ডাকঘর। হইচই এবছরের নতুন সিরিজ, অন্যরকম একটা কাজ। হইচই এর আগে এরকম ধরনের কাজ করেনি। অনেকেই বলেছিলেন পঞ্চায়েতের সাথে কিছুটা হলেও মিল রয়েছে, কিন্তু আমার মনে হয়েছিল যে পঞ্চায়েত, অবশ্যই পঞ্চায়েতের জায়গায় রয়েছে। আমাদের দিতিপ্রিয়া এবং সুহত্র মুখোপাধ্যায় কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছিলেন, এবং গ্রামের দৃশ্যপট, সেখানকার মানুষের যে সাধারণ ঘটনাবলী, এবং খুব স্নিগ্ধ একটা ব্যাপার কিন্তু সিরিজটার মধ্যে রয়েছে, এবং সেখানকার বিভিন্ন বিষয়গুলো কিন্তু সিরিজটার মধ্যে তুলে ধরা হয়েছে। অন্যরকম একটা ফিলিংস কিন্তু আসে আমাদের কাছে। তো এই সিরিজটাকে আমরা র্যাঙ্ক 5-এ রেখেছি। আপনারা যারা এখনো সিরিজটা দেখেননি তাদেরকে আমি রেকমেন্ড করবো এই সিরিজটা হইচই গিয়ে আপনারা একবার অবশ্যই দেখতে পারেন। এবার র্যাঙ্ক 4-এ আমরা যে সিরিজটাকে রেখেছি, হইচইয়ের আরেকটা সিরিজ। এই সিরিজটা এবছরে আমার যে কটা সিরিজ ভালো লেগেছে তার মধ্যে কিন্তু অবশ্যই তালিকার প্রথম দিকেই থাকবে, এবং এই সিরিজটার গল্পটা সৌরভ চক্রবর্তী ডিরেক্ট করেছে। সৌরভ চক্রবর্তী এর আগেও যে সিরিজগুলো ডিরেক্ট করেছিলেন তার মধ্যে কিন্তু একটা ইউনিক ব্যাপার ছিল। দিতিপ্রিয়াকে কনিনিকা, আর উল্টো দিকে অর্জুন চক্রবর্তী ছিলেন। এখানে আমরা কৌশিক গাঙ্গুলি কাটার রোলে দেখতে পেয়েছিলাম রাজনীতি। তো রাজনীতিকে আমরা র্যাঙ্ক 4-এ রেখেছি, এবং এই যে সিরিজটার গল্পটা, এটা একটা রাজনৈতিক পরিবারের একটা গল্প, তার উত্থান পতন, সেখানকার মানুষদের গদির যে লোভ, এবং সেই লোভ কোন চূড়ান্ত সীমায় যেতে পারে, সেই সমস্ত কাহিনী কিন্তু এই রাজনীতি সিজন 1-এ দেখানো হয়েছে, এবং সম্ভবত 2024-এ রাজনীতির সেকেন্ড সিজন কিন্তু আসতে চলেছে। এবং আমার মনে হয় যে আমি যে কটা সিরিজের সেকেন্ড সিজনের জন্য অপেক্ষা করে রয়েছি বাংলার ক্ষেত্রে, তার মধ্যে কিন্তু অবশ্যই রাজনীতি সেকেন্ড সিজনের জন্য আমি আগামী বছর অপেক্ষা করে থাকবো। বলে রাখি যে 3টে সিরিজকে আমি 1, 2 এবং র্যাঙ্ক 3-তে রেখেছি। প্রত্যেকটা সিরিজই কিন্তু নিজেদের জায়গায় সেরা কাজ দিয়ে বেরিয়ে গেছে। তো 3টে সিরিজই কিন্তু হাইলি রেকমেন্ড করবো আপনাদেরকে দেখার জন্য। র্যাঙ্ক 3-তে আমি রেখেছি ছোট লোক। ছোট লোককে আমি র্যাঙ্ক 3-তে রেখেছি। এই সিরিজটার অভিনয় দামিনী বেনি বসু, এসআই সাবিত্রী মণ্ডলের ক্যারেক্টারটা তিনি করেছেন, প্লে করেছিলেন, এবং এই ক্যারেক্টারটা করার পরে তাকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে তিনি ক্রিটিসাইজ হয়েছিলেন, এবং পজিটিভ রিভিউ কিন্তু তিনি বেশিরভাগ ক্ষেত্রে পেয়েছিলেন। তো গৌরব চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, ইন্দ্রাণী হালদারকে আমরা পলিটিশিয়ানের একটা ভূমিকা দেখতে পেয়েছিলাম, উষসী রায়। তো একটা বড় কাস্ট কিন্তু সিরিজটার ক্ষেত্রে ছিল, এবং এই সিরিজের যে মেন পজিটিভ পার্ট ছিল এই সিরিজটার গল্প, এবং এত সুন্দরভাবে গোটা সিরিজটাকে এক্সিকিউশন করা হয়েছিল জি5 এর সিরিজ। এবং এবছর মনে হয় সব থেকে বেশি ভিউজের তালিকায় সিরিজটা রয়েছে বাংলা সিরিজের ক্ষেত্রে, এবং এরকম ধরনের থ্রিলার সিরিজ, সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ কিন্তু বাংলায় বিরল। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সিরিজটা বাংলা ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে একটা দাগ রেখে যাবে, এটা বলতে কোনো সমস্যা নেই। এবার র্যাঙ্ক 2 এবং র্যাঙ্ক 1। র্যাঙ্ক 2-তে আমি রেখেছি বাংলাদেশের একটা ওয়েব সিরিজ। বাংলাদেশে এই সিরিজটা সত্যি দুর্দান্ত একটা কাজ হয়েছিল এবছরে। বুকের মধ্যে আগুন, জিয়াউল ফারুক অপূর্বর কাজ, বুকের মধ্যে আগুন।
এই সিরিজটা নিয়ে আমি খুব একটা বেশি কিছু বলতে চাই না, কারণ এই সিরিজটা যারা দেখেছেন তারা জানেন যে এই সিরিজটা কত ভালো একটা সিরিজ, এবং বাংলাদেশের কাজ এর আগে আমরা দেখেছি যে মহানগর তাকদীরের মতো কাজ আমরা দেখেছি যে দুর্দান্ত, তারা কিন্তু কারাগারের মতো কাজও আমরা দেখেছি যে দুর্দান্ত, তারা কিন্তু জিনিস আমাদের কাছে সাপ্লাই দেন আর কি। হইচই সিরিজ যারা এখনো দেখেনি তাদেরকে বলবো এই সিরিজটা অবশ্যই গিয়ে দেখে আসুন, এবং এই সিরিজটা একটা ট্রু স্টোরির ওপর বেস করে তৈরি করা হয়েছে, ইনভেস্টিগেশনের ওপর। তো সেটা এখানে বলা হয়নি, কিন্তু এই সিরিজটা র্যাঙ্ক 2-তে রাখার পেছনে কিন্তু অনেক কারণ রয়েছে, বিশেষ করে এখানে অভিনয় জিয়াউল ফারুক অপূর্ব, জাস্ট দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। তো এই জন্য আমি বুকের মধ্যে আগুন এই সিরিজটাকে র্যাঙ্ক 2-তে রেখেছি। তবে এই সিরিজটার সাথে আরেকটা সিরিজের ক্ষেত্রে আমার খুব ক্ল্যাশ হচ্ছিল, ওই সিরিজটাকে আমার মনে হচ্ছিল র্যাঙ্ক 2-তে রাখা যায়, সেটা হলো শিকারপুর। তো শিকারপুর অঙ্কুশের এবছরের দারুণ একটা কাজ, কিন্তু শিকারপুরের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে সিরিজটার লেন্থটা অনেকটা বেশি আর কি। তো সেই জন্য আমি শিকারপুরকে আর লিস্টের মধ্যে রাখিনি, কিন্তু শিকারপুরও কিন্তু খুব ভালো একটা কাজ। এবার র্যাঙ্ক 1 এবছর এই সিরিজটার ধারে কাছে কোনো সিরিজ কিন্তু আসতে পারেনি, এবং আমি মনে করি হইচইয়ের বেস্ট সিরিজ এখনো অবধি। আমি দাবি করছি এই সিরিজটা হইচইয়ের বেস্ট সিরিজ। আগামী 5 বছর 10 বছর এই সিরিজটার ক্ষেত্রে কোনো কিছু কম্পিটিশন এই সিরিজটার ধারে কাছে আসবে নাকি আমি কিন্তু জানি না। ইন্দুবালা ভাতের হোটেল, অবশ্যই ইন্দুবালা ভাতের হোটেলকে আমি র্যাঙ্ক 1-এ রেখেছি। প্রচুর রিজন রয়েছে। এই সিরিজের যে কাস্ট, এই সিরিজের যে কাজ, সবকটাই কিন্তু দারুণ। আপনি মিউজিক দেখুন, এখানে সিনেমাটোগ্রাফির কাজ দেখুন, এই সিরিজের ক্ষেত্রে দৃশ্যপটগুলো তো এক একটা সিচুয়েশন, এক একটা মুমেন্টকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। দুর্দান্ত একটা কাজ। শুভশ্রী গাঙ্গুলির জীবনের বেস্ট পারফরমেন্স বলা যেতে পারে। স্নেহার ছিল, রাহুলকে আমরা দেখতে পেয়েছি, এবং আরও বেশ কিছু অভিনেতা অভিনেত্রীদের কিন্তু আমরা এখানে এই সিরিজের মাধ্যমে দেখতে পেয়েছিলাম। কিন্তু দেবালয় ভট্টাচার্যের কাজ এই সিরিজের ক্ষেত্রে জাস্ট দুর্দান্ত। অমিত চ্যাটার্জি এই সিরিজটার ক্ষেত্রে মিউজিক দিয়েছিলেন, এবং কল্লোল লাহিড়ীর বিখ্যাত ইন্দুবালা ভাতের হোটেল অবলম্বনে কিন্তু এই সিরিজটাকে তৈরি করা হয়েছিল। যারা এখনো দেখেনি সিরিজটা, আমার মনে হয় হইচই যারা বাংলা সিরিজ দেখতে ভালোবাসেন, যারা নিয়মিত সিরিজ সিনেমা দেখেন, এই সিরিজটা তারা মিস করে, যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব এই সিরিজটা, অন্তত প্রথম পজিশনে যে সিরিজটা রয়েছে ইন্দুবালা ভাতের হোটেল, অবশ্যই আপনারা একবার কিন্তু হইচই গিয়ে দেখে ফেলুন। আর আপনারা জানাবেন এই যে 6টা সিরিজের আমি নাম বললাম, এই 6টা সিরিজের মধ্যে আপনাদের কোন সিরিজটা সব থেকে বেশি পরিমাণে প্রিয়। এছাড়া এখানে আরও বেশ কয়েকটা সিরিজ আমার তালিকায় ছিল, নমিনেশন এসেছিল, কিন্তু সেই সিরিজগুলোকে কোনো কারণের ক্ষেত্রে হোক আমি সেগুলোকে রাখতে পারিনি। আপনাদেরকে আমি বলছি, আপনারা অবশ্যই সেই সিরিজগুলো কিন্তু একবার মিলিয়ে নেবেন। এছাড়া এই যে তালিকা, সেখানে রক্তকরবী, অন্যদিকে আবার প্রলয়, শিকারপুর, উল্টো দিকে হোমস্টে মার্ডার্স, ব্যোমকেশের যে 2টো পার্ট রিলিজ করেছিল তার মধ্যে বিশেষ করে পিজরাপোল দুর্গ রহস্য আমার ভালো লাগেনি। আচ্ছা, উল্টো দিকে আপনাদের যদি বলি গোড়া সিজন 2 এবং পর্ণসপরীর সাপ, এই সিরিজগুলোকে আমি নমিনেশনে রেখেছিলাম, কিন্তু কোনো সিরিজই এই যে 6টা সিরিজ এর ধারে কাছে কিন্তু আসতে পারেনি। আপনি জানাবেন আপনাদের বাংলা ওয়েব সিরিজের ক্ষেত্রে প্রিয় 5টা বা 6টা তালিকা কি, আমার কমেন্ট বক্সে নিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।